প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন চট্টগ্রামের সবচাইতে বৃহৎ উড়াল সড়ক, যেটার নাম হচ্ছে আখতারুজ্জামান ফ্লাইওভার, বা অনেকে এটাকে মুরাদপুর ফ্লাইওভার নামেও চিনে। আর এটি আওয়ামী লীগের প্রয়াত নেতা আখতারুজ্জামানের নামে এই ফ্লাইওভারটি করা হয়। 5.2 কিলোমিটার দীর্ঘ ও 54 ফুট প্রস্থের ফ্লাইওভারটির মূল অবকাঠামো তৈরি ব্যয় হয়েছে 450 কোটি টাকা। মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত ফ্লাইওভারটি মুরাদপুর এন মোহাম্মদ কনভেনশন সেন্টারের সামনে থেকে উঠে জামিয়াতুল ফালাহ মসজিদের পশ্চিম গেটের সামনে হয়ে লালখান বাজারে এসে নামবে। ফ্লাইওভারটি চালু হয় আসলে চট্টগ্রাম নগরীতে যানজট অনেকটাই কমেছে, কারণ আগে শহর থেকে ভাটিয়ারি বা এয়ারপোর্ট যেতে চাইলে অনেক টাইম লেগে যেত, কিন্তু এই ফ্লাইওভারটি হয় অনেক টাইম বেঁচে গিয়েছে। চট্টগ্রাম নগরের কালুরঘাট থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতের আগে কাঠগড় বাজার পর্যন্ত প্রায় 24 কিলোমিটার প্রধান সড়ক। এই সড়ক হয়েই যেতে হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এই সড়ক মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত 5.2 কিলোমিটার উড়াল সড়ক নির্মিত হয়েছে। 4 লেনের মূল সড়কের দীর্ঘ প্রায় 3750 মিটার। ফ্লাইওভার জিইসি মোড়ে চারটি র্যাম্প আছে, যার জন্য ওয়াসা থেকে জিইসি মোড়ের দিকের গাড়িগুলো জিইসি কনভেনশনের সামনে এবং মুরাদপুরের দিকে যাওয়া গাড়িগুলো ইফকো কমপ্লেক্সের সামনে থেকে ফ্লাইওভারে উঠতে পারবে। মুরাদপুর থেকে জিইসি মোড়ের দিকে গাড়িগুলো মেরিডিয়ানের সামনে নামতে পারবে এবং ওয়াসার দিকে যাওয়া গাড়িগুলো বুরসেন গার্ডেনের সামনে উঠতে পারবে। 16 শহর 2 নম্বর গেটে বায়েজিদ বুস্তামি রোডের দিকে 2টি লুপ থাকায় একটি লুপ দিয়ে গাড়ি যেতে পারবে এবং অপর লুপটি দিয়ে গাড়ি আসতে পারবে। বন্দরনগরী যানজট নিরসনে আখতারুজ্জামান ফ্লাইওভারটি অগ্রণী ভূমিকা পালন করছে। তো যারা চট্টগ্রামে আছেন তারা তো অবশ্যই এটা ইউজ করছেন, যারা বাইরে থেকে আসেন তারাও এই ফ্লাইওভারে উঠতে পারেন, কারণ এটার ভিউটা অসম্ভব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের বিল্ডিংগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, এখান থেকে পোর্টটাও খুব ভালো দেখা যায়। আর সবচেয়ে যেটা, এটার আকাশটা এত সুন্দর দেখা যায়। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।